নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে বিবাহ গণ নিয়ে বলবো। তো আমরা সবাই জানি যে আমাদের তিনটে গণ হয়, দেবগণ, নরগণ, রাক্ষসগণ। দেবগণ তাদের দেবতুল্য তাদের ভাব থাকে, নরগণ তাদের মানুষের মতন স্বভাব থাকে, আর রাক্ষসগণ কিছুটা যে পুরো রাক্ষসের মতন তা না, তারা খুব মায়াশীল হয় এবং খুব ভালো, তারাও ভালো হয়, একটু রাগী হয়, একটু মুডি হয়, বাট প্রচণ্ড মন ভালো হয়। তো বিবাহ যখন দেবেন অবশ্যই দেবগণে বিয়ে দেবেন, নরগণ হলে নরগণের সাথে বিয়ে দেবেন, আর দেবগণের সাথে দেবগণ, রাক্ষসগণের সাথে রাক্ষসগণ, একই গণ হলে খুবই ভালো। আর যদি না হয় দেব নরের সাথে দেবেন, রাক্ষসগণ দেবর সঙ্গে হবে, কিন্তু নর রাক্ষসের যেন কখনো যেন বিবাহ যেন না হয়, তাহলে কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারে যদি নর আর রাক্ষসগণের মধ্যে যদি বিবাহ হয়। কারণ রাক্ষসগণের মধ্যে কিন্তু প্রচণ্ড তারা রাগী হয়, তাদের সঙ্গে কিন্তু দেব বা নরগণের সাথে একটু অ্যাডজাস্ট কম হয়। বাট একই গণের যারা রাক্ষসগণ তারা একই গণে বিয়ে করে ভীষণই ভালো, তা না হলে দেবগণের সাথে কোনোভাবেই যেন নরগণের সাথে যেন বিবাহ যেন না হয়। তো এটা অবশ্যই বিবাহ যখন করবেন, গণটা হচ্ছে মাস্ট। তারপরে হচ্ছে নারী কিন্তু এক যদি হয়ে যায় তো সেক্ষেত্রেও কিন্তু তাদের বাচ্চা কাচ্চা সন্তানের সম্ভাবনা কম হয়ে যায়। নারী সবসময় দুই রকম থাকবে। আমরা জানি আদি, মধ্য, অন্ত, তিনটে নারী। তো একই নারীর সাথে যদি বিবাহ হয়, যে কোনো জাতকেরও আদি, কোনো জাতিকারও দেখা যাচ্ছে আদি, এই যে একই নারী হলে কিন্তু তাদের কিন্তু বাচ্চা কাচ্চায় সমস্যা হয়ে যায়। তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, নারী যেন আলাদা হয়। তো এটা তো সম্ভব না সাধারণ মানুষের মধ্যে কার কী গণ, বা এই জন্য সবথেকে জন্মছক বিচার করে তাদের কুষ্টি মিলিয়ে বিবাহ দেবেন। যেটা সমস্যা আছে সেটা অবশ্যই প্রতিকার করুন, তার মধ্যে যদি মঙ্গল দোষ থাকে প্রতিকার করবেন, বা কী সমস্যা আছে সে গ্রহ যদি কোনো কিছু খারাপ থাকে অবশ্যই প্রতিকার করে কুণ্ডলী ম্যাচ করে বিয়ে দেবেন। তাহলে দেখবেন যে কখনও সেই বিয়েতে কোনো সমস্যা, বাধা, বিঘ্ন কোনো কিছু হয় না। তো আজকে ছিল গণের সাথে সাথে নারীটাও বলে দিলাম। রাশি এরকম যে ভাগগুলো থাকে জটক বিচার বলে সেটাকে, ঠিক আছে? মেয়েদের জন্মছক নিয়ে ছেলেদের জন্মছক নিয়ে জটক বিচার করতে হয়। জটক বিচারে একটা পার্সেন্টেজ থাকে, এটা জ্যোতিষীরাই তোমরা বলে দেবে যে এই বিবাহটা সুখী বা কতটা সুখী বা ভালো কি মন্দ, সেটা তোমরা অবশ্যই জ্যোতিষীর কাছ থেকে কিন্তু জানতে পারবে। তো এটা একটা ভালো জ্যোতিষী দেখে তোমাদের জানাশোনা কোনো কিছু হলে বা আমাদের কাছেও তোমরা ইনবক্সে করতে পারবে, আমাদের সেই PDF পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও থাকে। তো তোমরা সেটাও করতে পারো, বা পাশে কোনো জ্যোতিষীর কাছেও দেখিয়ে অবশ্যই কুষ্টি মিলিয়ে জন্মছক বিচার করে বিবাহ যায়। তাহলে কিন্তু দেখবে অনেক জাতকের কুষ্টিতে থাকে বিবাহের মাধ্যমে কেস থাকে। তো এইগুলো অবশ্যই তার যদি বিবাহের আগে যদি সেগুলো প্রতিকার করে তাহলে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয় না। বিবাহের পরে ডিভোর্স, ছাড়াছাড়ি এই ঝামেলা, কারণ বিবাহ মানে দুটো পরিবারের মধ্যে বিবাহ হয়। তো অবশ্যই তোমরা এইগুলো কিন্তু যদি একটু দেখে শুনে বিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের এই ভোগান্তিগুলো কিন্তু হয় না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ধন্যবাদ।